পৌঁছে গেলাম বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে আছে আমরা অনেক ভক্তরা শুনেছি ভগবানের 24 জন বন্ধু, আর 24 জন বন্ধুর মধ্যে বাবা 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। আমরা এখানে যত যত ভক্ত আছি আমরা বেশিরভাগ ভক্তরা একটা লীলাই শুনতে অভ্যস্ত, যেটা হচ্ছে বাবা কৃষ্ণ সখা সুদামা। কিন্তু সুদামা তো একা বন্ধু নয়, আরো তো বন্ধু আছে, আরো তো বন্ধু আছে। তাহলে আর যে বন্ধুগুলো তাদের নিয়ে তো আমরা লীলা শুনি না। তো চলেন আজকে আমরা ভগবানের ওই 24 জন বন্ধুর মধ্যে আরো একজন বন্ধুর চরিত্র শ্রবণ করব, যে বন্ধুটার নাম হলো মধুমঙ্গল। আজ আস্বাদন হবে কৃষ্ণ সখা মধুমঙ্গল। যেমন সুদামার চরিত্র জানি, কিন্তু অনেক ভক্ত বাবা মধুমঙ্গলের চরিত্র, তার ভগবানের প্রতি কেমন প্রেম, ভগবানের প্রতি কেমন ভালোবাসা, এগুলো তো জানি না। তো আজকে আমরা সবাই আস্বাদন করব এই ভগবানের বন্ধু মধুমঙ্গলের কথা। চলেন মাইরা, সেই যে ভুলে যাওনি তো আমার দাদা ভাই আপনাদের জন্য একটা মূল্যবান সম্পদ রেখেছে। আর বেশিক্ষণ নয়, আর 1 ঘন্টা পরে আপনাদের বিছানা করে দিয়ে আমি চলে যাব। আর 1 ঘন্টা একটু ধৈর্য ধরে বসবেন, আর কীর্তনের শেষে আমি 2টো প্রশ্নের উত্তর জানবো, তারপরে ছুটি। উত্তর না দিলে কিন্তু আমি ছুটি দেবো না, আমিও যাব না, তোমাদেরও যেতে দেবো না। যাবে না বাবা? আমার বাবা বলছে সারা রাত যাবো না তো আমি। ঠিক আছে, আমিও থাকবো। বলি তুমি যদি থাকতে পারো আমি থাকবো। বেশ, তো চলে আজকে আমরা সবাই প্রবেশ করি লীলায়। দেবর্ষি নারদ, ভালো করে শুনবে মা, আস্তে আস্তে, কোনো কথা হবে না। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলে অনেকদিন মরতে যাইনি, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা। উপরে উপরটা নাকি মর্ত? মানে খিচুড়ি স্কুলেও যাই। মর্ত কোনটা? নিচে নিচে পাতাল। তাহলে যেটাই আছে, যেটা আপনারা বসে আছেন, যেটা আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদের ইচ্ছা একটু মরতে যাবে। তা মর্তধামে এসেছে একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলেন? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো। আচ্ছা নারদ, তুমি তো সব সময় ভগবানের কাছে থাকো, ভগবানের কীর্তন শোনাও, বিনাতে হরি নাম শোনাও। নারদ, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে, সেবা পূজা করে, তাদের অন্তিম সময়ে গতি কি হয়? মর্তধামের মার কথা শুনে নারদ মাথায় হাত দিয়ে বলছে, ও মা, আমি হরিনাম করি, কিন্তু জীবনে আমার এই রকম প্রশ্ন মাথায় আসেনি যে ভগবানকে ডাকলে আমার গতি কি হবে। তো ঠিক আছে মা, তুমি যখন জানতে চেয়েছো আমি বলবো, তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে জেনে আসো। নারদের বাবাকে ব্রহ্মলোকে গেছে মর্তধামের মাকে বসিয়ে রেখে, আর মর্তধামের মা বলছে, নারদ তুমি যেন ভুলে যেও না, আমি কিন্তু বসে রইলাম, তুমি কিন্তু আমাকে জানিয়ে যাবে। বলে ঠিক আছে। নারদ মুনি ছুটে গেছে ব্রহ্মলোকে। পিতা, পিতা, এদিকে এসো। নারদ, কি ব্যাপার, আমার ব্রহ্মলোকে আগমন? পিতা, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে বা সেবা পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? শেষ জীবনের গতিটা কি হবে? তার চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। ও মায়েরা, কে গাঁজা খায় গো? আর তোমাদের গোড়ের হাটে কেউ খায় না? বাবা গাঁজা খাই দেখেছো? আর গোড়ের হাটে এত ভক্ত আছে, একজনের নাম মনে পড়লো না। এটা বাবার নামে বদনাম রটেছে, বাবা গাঁজা খায় না। বাবা পরম বৈষ্ণব, আর বাবা পরম বৈষ্ণব হয়ে কোনোদিন গাঁজা খায়? আপনাদের বুদ্ধি বা জ্ঞান কি বলে বাবা গাঁজা খায় বসে বসে? কখনো খায় না। তো আজকে
নারদ আর ব্রহ্মা বাপ বেটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। আমার শিবের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, দেখেছো বাবা আমি কি গাইবো, আমার থেকে বেশি মুখস্থ। খুব ভালো লাগলো মা, মাঝে মাঝে উত্তর দেবে কেমন। ছোটবেলায় আমার মাও কীর্তনিয়া ছিল, তো কীর্তনে আমার রেখে ঠাকুমার কাছে চলে যেত। আর সারা রাত যখন কাঁদতাম না, তখনকার দিনে আমার মা এইদিকে প্রচুর কীর্তন করতো। হ্যাঁ, প্রতিমা ঘোষ অনেক কীর্তন গেয়েছে, তখন আমি খুব ছোট, মার সঙ্গে আসতাম। তো যখন আমার ঠাকুমার কাছে রেখে আসতো, ঠাকুমা বলতো নাতনি গল্প বলবো, মাঝে মাঝে হু হা দি। ঠাকুমারা বলে না বয়স্ক লোকেরা, তাই এই হু হা দিলে তবে গল্প বলতে বা শুনতে ভালো লাগে। তা আমি সেই ডায়মন্ড হারবার থেকে এসেছি আপনাদের ঘোড়ের হাটে, তা একটু লীলা গাইবো। আর আমি যদি একা একা বলে যাই, এমনি তো রাত হচ্ছে, ঘরে যাবার টানও একটা আছে, ভালো লাগবে। তাহলে সব বসে বসে ঘুম পাবে না, ওই জন্য মাঝে মাঝে একটু আমি বলবো, একটু হু হা দেবে, ভালো লাগবে। তাহলে শিব ঠাকুরের বাড়ি কৈলাস। কৈলাসে নারদ আর ব্রহ্মা গেছে, গিয়ে বাবাকে খুঁজে পাচ্ছে না। নন্দী বলো, ভেঙ্গি, আরে বাবা কোথায়? ও বাবার তো কৈলাস ছাড়া একটা খুব প্রিয় জায়গা আছে, বলো তো কোন জায়গা? বাবা শ্মশানটা খুব প্রিয়। আচ্ছা, আর একটা প্রশ্ন, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর বাবার বাহন নাকি ইঁদুর? ষাঁড় মানে বৃষ। এইবার ধ্যানা যোগে দেখছে বাবা কৈলাস ছেড়ে শ্মশান, আর শ্মশানে গিয়ে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মুখে মাখে। হরি হরি বলে গো, হরি হরি বলে, মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে। চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, বড় দায়ে পড়ে ছুটে এসেছি তোমার শ্মশানে। কি ব্যাপার নারদ? মর্তধামের এক মা জানতে চেয়েছে, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, একাদশী করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? বাবা ভোলানাথ হেসে বলছে, নারদ হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি আমি জানি না, আমার বাবা জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নামী। ও বাবা, নামের নামী কে? ভগবান। যার নাম শুনছেন, যার নাম গাইছি, বলে চল। এইবার বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে কে? বাবা ভোলানাথ, ব্রহ্মা আর নারদ। তিনজনে গিয়ে ডাকছে, প্রভু প্রভু বলো, যারা যারা তোমায় ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তাদের অন্তিম দশাটা কি হয়? করজোর করে বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি তুমি ভগবান, তোমার নাম ত্রিভুবনে জীব গায় শোনে, আর তুমি জানো না? বলে না। তবে হ্যাঁ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা প্রভু? যারাই আমার নামে ভালোবাসে,
যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, ওই যে শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে জানা কৃষ্ণ ছাড়া আর জানে না। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ মরণ, কৃষ্ণ জীবন। চলে যাও তার কাছে, আর সেই পারবে তোমার প্রশ্নের উত্তর দিতে। ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো সে ভক্ত আছে কোথায়? ভগবান বলছে সে ভক্ত আছে মর্তধাম। মর্ত ঠাকুর মর্তে ভক্ত? ওরা তো খেতে যায়, ঘুমাতে যায়, আর সিরিয়াল দেখতে যায়, আর মোবাইল দেখতে যায়। ভগবান হেসে বলল না রো, ওরা খাক, ঘুমাক, টিভি, মোবাইল যাই দেখে, ওর ভিতরে আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো দেখি কোন ভক্তের বাড়ি যাব। দাঁড়াও, আমরা এই রূপে যাব না। চারজনে বৈষ্ণব রূপ ধারণ করলেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ। নামগুলো মনে রাখবে মা, শেষে কাজে লাগবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ চারজনে বৈষ্ণব সেজে আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিস্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। ওগো যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ওগো বিশ্রাম লইবার তরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ভগবান আসছে ভক্তদের নিয়ে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনির একটা সন্তান যার নাম মধুমঙ্গল। চলো এবার ভগবান আসছে ভক্তের বাড়ি। আর এই সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল বাবা। কি সংকল্প জানেন? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। মায়েরা ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয় 1 ঘন্টা 36 মিনিট আগে। যেমন এই যে আমাদের নিয়ম সেবা চলছে, নিয়ম সেবার প্রথম কর্ম হবে ব্রহ্ম মুহূর্তে স্নান। একটা মাস তোমাকে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। আর বাবা, যারা আমরা ভজন জগতে নেমেছি, যারা গুরু মহারাজদের চরণ আশ্রয় করেছি, দেখবেন সারা দিনে বহুবার আরতি হয়, সেবা লাগানো হয়, ভোগ লাগানো হয়, কিন্তু এই ভোরের বেলা যে মঙ্গল আরতি, এর মতো তৃপ্তি তুমি সারা দিনে যতবার আরতি করো না কেন, সেই তৃপ্তিটা তুমি পাবে না। কারণ ওই ভোরের বেলার পরিবেশ আর অন্য সময়ের পরিবেশ আকাশ আর পাতাল বাবা। ওই জন্য সাধক, মুনি, ঋষি, যোগী যারা, তাদের সাধনার সময় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল। কি সংকল্প? প্রতিদিন যমুনা স্নান, আর স্নান করে পোশাকটা ছাড়বে না বাবা, ওই ভিজে কাপড়ে থাকে, দরজার ধারে বসে বসে কাঁদে। কেন জানো? ভগবানের জন্য নয়, সংসারের জন্য নয়, নিজের জন্য নয়। তাহলে কাঁদে কার জন্য? প্রতিদিন কাঁদে আর বলে, দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা, তারপরে মাধুকরী করে ভগবান সেবা,
তারপরে নিজের সেবা। আর যেদিন সন্দীপনী মণি অতিথি সেবা দিতে পারে না সেদিন ভগবানেরও সেবা দেয় না আর নিজেও কিছু গ্রহণ করে না। কি গো মায়েরা, আছেন ভক্ত এরকম? আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আচ্ছা আগে বলো তো দেখি, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোনটা? অতিথি সেবা। বাবা জানি সবাই। বাবা মানি কজন এখানে? কিন্তু আমরা সবাই জানি, হয়তো বলতে পারিনি সবাই মুখ ফুটে, কিন্তু এখানে সবাই আমরা জানি আগে অতিথি পরে ভগবান। কিন্তু মানি কজন? দেখবেন মায়েরা চরণ ধরে বলে যায়, অনেক অনেক বাড়িতে আসে, হয়তো দুপুর বেলা তোমার বাড়ি সবার সেবা হয়ে গেছে, তুমি বাকি আছো। হঠাৎ যদি দুপুর বেলা কোনো ভিক্ষুক এসে বলে মা দুটো প্রসাদ দিবি, অনেক অনেক মায়েরা বলে আমার হাত জোড়া, তুমি এখন অন্য বাড়িতে যাও, খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে খাবার টাইমে আসতে হলো। অনেক ভক্তরা আছে বাবা মুখ নাড়া দিয়ে তাড়িয়ে দেয়। তাদের চরণ ধরে আমি বলে যাই, অতিথি তাদের বলে যাদের তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে, ওরা তো ফোন করে বলে আসছে, তাদের জন্য তুমি ব্যবস্থা করছো, এরা অতিথি নয়। অতিথি তাদের বলবে যার তিথির জ্ঞান নেই, যে বলে আসবে না, যার সময়ের জ্ঞান নেই, যে বার হিসাব করে আসে না, তাকে অতিথি বলবে। আর বিশেষ করে কোনোদিন যদি দুপুর বেলা তোমার খাবার সময় কেউ আসে, চরম ধরে বলি মা, একদিন যদি নিজের খাওয়া নাও হয়, আগে অতিথি সেবা। বলা তো যায় না কখন কার ঘরে ভগবান কোন বেশে আসে। সেই সৌভাগ্য অর্জন করিনি বাবা, যে সাক্ষাতে ভগবানের ওই ভুবন মোহন ভোলানো রূপ আমরা দেখব। সে সাধনা আমাদের নাই। ভগবান যদিও তোমারই দেখা দেয়, তোমাকে ছদ্মবেশে দেখা দেবে। ওই জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটাই কথা বলতো, মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসো, মানুষ হও। আর যদি তুমি মানুষকে ভালোবাসতে না পারেছো, যদি তোমার মধ্যে মানুষের জন্য ঘৃণা এসে যায়, কোনোদিন তুমি ভগবতমুখী হতে পারবে না। আগে মানুষকে সম্মান দাও, মানুষকে ভালোবাসো, মানুষকে ভক্তি করো, সেটাই তোমার গোবিন্দ সেবা হয়ে যাবে। তাই দুবারে যদি আসে, মনে রাখবেন বহু বহু জন্মের সাধনার ফলে তোমার দুয়ারে দুপুর বেলা খাবার সময় অতিথি আসে। তো আজকে সন্দীপনী মুনির সংকল্প, তো আজকের দিনটা কেমন দেখেন বাবা। যেদিন আমার ভগবান ভক্তের বাড়িতে আসছে, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। সন্দীপনী মুনির মনে বড় আনন্দ, যাক বাবা রোজ রোজ একটা করে বৈষ্ণব সেবা দিই, আজকের আমি 3টে বৈষ্ণব সেবা দিয়েছি। ভিক্ষা করে যা পেয়েছে নিজে রন্ধন করে গোবিন্দ চরণে নিবেদন করেছে। ভোগের ডালাটা দিয়ে বলছে, ঠাকুর ছোটবেলা থেকে তোমায় দেখেছি, ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি, বলো না আমার ডাক তোমার কানে যায় না? ও গো দয়ামা, শুনতে পাও না তুমি? একেবারে দেখা দেখা দাও। আর যে পারি না দাদা। ও গো তুমি নাকি ভক্তে বলো না দয়ামা, আমি কোথায় গেলে তোমার দর্শন? আমি কোথায় গেলে পাহরে দেখা? ও গো দয়া মা,
গো দয়াময় নয়ন জলে ডাকিলে নাকি প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে ডাকলে নাকি তোমার কৃপা আমি কোথাও গেলে পাও দেখা ও গো আমি কোথা গেলে পাবো রে দেখা ও গো দয়াময় দেখা দাও দেখা দাও, দেখা দাও। চোখের জল চলে গেল ভগবানের চরণে। ভগবান দরজায় এসে ধাক্কা দিয়ে ডাকছে, মনিব মনিব, বাড়িতে আছো? যেই না বলেছে বাড়িতে আছো, সন্দীপনী মনির ডালা নিবেদন আর হলো না। পারসটা রেখে ছুটতে ছুটতে দরজায় এসে দেখছে বাবা চারজন বৈষ্ণব। বাবা বাবা, আজ আমার দিনটা কত ভালো গো। সকালবেলা 3 জন সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। আসুন আসুন আমার গৃহে আসুন। ভাবতে পারছেন না, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে অতিথি সেবার জন্য কাঁদে। এটাই বাস্তব বাবা। যা থাকে সে দেয়, যার আছে সে দেয় না। যার কিচ্ছু থাকে না সে ভগবান সেবা দেবার জন্য কাঁদে, কিন্তু বাবা তার উপায় থাকে না, তেমন সামর্থ্য নেই গোবিন্দ সেবা দেবার। সন্দীপনী মনে কাঁদছে আর বলছে, আসুন বলুন আমি কি করতে পারি। ভগবান তো তার মতো ছলনাময় আর কেউ নেই। আঁচলটা পেতে বলছে, মনিবর মনিবর, কিছু খেতে দিতে বড্ড খিদে পেয়েছে। ভাবেন মায়ের রাজিনী বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, সেই ভগবান ভক্তের দুয়ারে আঁচল পেতে দাঁড়িয়েছে। যার আছে ভগবান তার বাড়িতে যায় না, যার কিছু নেই ভগবান তার বাড়িতে ছুটে যায়। কেন? এ জগতে যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে। ভগবান তাদের হয় যারা দিনহীন পথের ভিখারি কাঙাল। ভগবানকে ভালোবাসতে গেলে কাঙাল হতে হবে। রাজ ঐশ্বর্য অট্টালিকাতে বসে ভজন হবে না বাবা। আর একটা কথা পরিষ্কার মনে রাখবেন, এটা শাস্ত্র প্রমাণ, কৃষ্ণ ভক্তরা কোনোদিন বাবা পাথর সেটিং করা ঘরে থাকে না, কখনো থাকবে না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, তোমার বিষয় বৈভব কিছু থাকবে না। যদি বলো প্রমাণ, সুদামার দিকে তাকিয়ে দেখেন যে কৃষ্ণের বন্ধু স্ত্রীর পরনে একটা ভালো শাড়ি দিতে পারে না, কত কাঙাল। মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখেন, পারলে পারতো না বাবা রাজপ্রাসাদে দুর্যোধনদের সঙ্গে থাকতে, থাকলো না। রাজপ্রাসাদ ত্যাগ করে দিনহীন পথের ভিখারির মতো কাঙাল হয়ে গেল। তাকিয়ে দেখেন মুর্শিদাবাদ জমিদার লালা বাবুর দিকে, ছিল রাজ ঐশ্বর্য, ছিল সম্পত্তি। যে লালা বাবুর অন্নপ্রাশনে বাবা নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছিল, সোনার পত্র,
আর যারা নিমন্ত্রণে প্রসাদ পেতে এসেছিল সোনার থালার উপর বাটির উপর গ্লাস খেতে দেওয়া হয়েছিল। তাহলে কত বড় জমিদার! সেই জমিদার লালা একটা কথাই চেতনা হয়ে গেল। আমরা এত কীর্তন শুনি, এত কীর্তন গাই, এত ভাগবত পড়ি, আমাদের চেতনা হয় না। লালা বাবু জমিদার হয়ে একটা কথাই চৈতন্য হয়ে গেল। ধোপার মেয়ে তার বাবাকে সূর্য ডুবছে একটাই কথা বলল, বাবুজি বেলা বাসায় আগুন দেবে না বাবাজি। বাসনা মানে কি বাবা? কলা গাছের গায়ে যে ছাল থাকে তাকে বলে না কলার বাসনা। এখনকার দিনে যেমন সাবান উঠেছে জামা কাপড় কাচবার জন্য, তখনকার দিনে সমাজে ধোপার মেয়েরা ওই লোকের বাড়ি থেকে জামা কাপড় এনে কলার বাসনা ছাই করে তাতে ভিজিয়ে রাখতো, সকালবেলা কাচলে সাদা ধপধপে হয়ে যেত। তাই ধোপার মেয়ে বলছে, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না বাবুজি গো। চলে যায় বাসনায় আগুন দাও। আর বেলা নেই বাবুজি বেলা যে চলে বাবুজি হরে কৃষ্ণ। কোন বাসনার কথা বললেন বাবা? কলা গাছের গায়ে ছাল নয়। লালার বিবেক বলল, লালা কামনা বাসনায় আগুন দিয়ে, বিষয় বৈভবে আগুন দিয়ে, জায়গা জমি টাকা পয়সায় আগুন দিয়ে চলে যা লালা তুই মধুর বৃন্দা। কৃষ্ণ দেখা হরে কৃষ্ণ নামে কাঁদবে কাঁদে আর ভালো লাগে না সংসার আমার পোড়াম কিছু আমি কবে যাব এই বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবি আমার পরম। হরে কৃষ্ণ নামে নামাবলি
কৃষ্ণ নামে মথুরা ওই কৃষ্ণ নামে নামা বলি কবে আমি প্রাণে জুড়াবো গিয়ে মথুরা হরে কৃষ্ণ জীব ওই কৃষ্ণ জীবন মন কবে পাব কৃষ্ণ নামে কাঁদবে কবি আমার পুরম কৃষ্ণ কাঁদবে কবি আমার পুরম দেখা দেখা এই জমিদার লালা সর্বস্ব ত্যাগ করে কৃষ্ণ চরণ পাবার জন্য ছুটে গেল। রঘুনাথ দাস গোস্বামী হুগলি জেলায় আদি সপ্তগ্রামে সরগোস্বামীর এক গোস্বামী রাজ ঐশ্বর্য ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় চলে গেল। নরোত্তম দাস সমস্ত বিষয় বৈভব ত্যাগ করে কৃষ্ণ পাবার জন্য ছুটে গেল। তাহলে ভুরি ভুরি প্রমাণ বাবা, যারা যারা কৃষ্ণ চরণের দাস হয়েছে বিষয় বৈভব ত্যাগ করে রাস্তার ভিখারি হয়েছে। তুমিও ভেবো না, তুমিও যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হও, অট্টালিকাতে থাকলে ভগবান ছলে বলে কলে কৌশলে ওই অট্টালিকা থেকে নিচে তালায় নামতে বাধ্য, তোমাকে হতেই হবে। তো আজকের সন্দীপনী মণি চারজন বৈষ্ণবকে বললেন আসুন আপনাদের সেবা দেব। যেই না বাবা জানে তো সকালবেলা ভিক্ষা করে চাল ডাল আছে, ওইটা রান্না করে চারজনের হয়ে যাবে, কিন্তু অত সোজা নয়। ভগবান যার বাড়িতে যায় তার ঘর খালি করে তবে যায়, ভরা ঘরে যাবে না। যা কিছু চাল ডাল ছিল সব খেয়ে ফেলেছে ভগবান। আর সন্দীপনী মণি গিয়ে যেই না চালের হাঁড়িটা খুলেছে বাবা কিচ্ছু দেখতে পাচ্ছে না, সব শূন্য। আর এই মণিবরের ছোট্ট ছেলে 5 বছরের ছেলে মধুমঙ্গল, যাকে বাবা আদর করে বটু বলে ডাকত, যেই বটু সেই মধুমঙ্গল। যারা অষ্টকালী লীলা কীর্তন শোনেন, অষ্টকালীনের মধ্যে একটা লীলা আছে বাবা, সূর্য পূজা। সূর্য পূজায় যে ঠাকুর মশাই হয়েছিল না, কৃষ্ণকে নিয়ে এসেছিল, বটু তো আমার কৃষ্ণকে সাজিয়েছিল, সেই বটু সেই হলো মধুমঙ্গল। বাবা আদর করে বটু বলে ডাকতো। তো আজকে ডাক দিয়েছে, বটু এদিকে আয় বাবা। হ্যাঁ রে বাবা, এই চাল ডাল এখানে ছিল দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে। তাহলে কি হলো? বাবা চিন্তা করো না, অতিথি সেবা দেবে তো, আমি তো জীবনে কোনোদিন যাইনি, আজকে যাব। তোমার ঝোলাটা দাও, আমি কাছাকাছি থেকে কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা? কেন পারবো না, তুমি না আমার শিক্ষা দিয়েছো, কেন পারবো না? মায়েরা 10-5টা ছেলের দরকার নাই, একটা ছেলে হোক, সে যেন 10-এর একজন হয়। আর একটা কথা মনে রাখবেন, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি।
বীজ বপন করলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল এ জীবনে ভালো হবে না। আমার বুঝেছো কি গো? তোমাদের ঘরের হাড়ের মাটি কোন মাটি? মাটি। এই মাটিকে ভালো হতে হবে, তারপরে তোমার ফসলটা ভালো হবে। শিক্ষা তো মা প্রথম দেয়, হ্যাঁ? শিক্ষা বাবাও দেয় না, আর ওই পাঠশালায় গিয়ে শিক্ষা নয়, শিক্ষা মার কাছ থেকে বাবা হবে। তো আজকে ছোট্ট বটু শিক্ষায় শিক্ষিত, মা যেমন শিক্ষা দিয়েছে, বীজও ভালো মাটিও ভালো। কৃষ্ণচরণের দাস বাবার কাছ থেকে অনুমতি নিয়ে যাবে ভিক্ষায়, আর ভগবান মনে মনে ভাবছে হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, এখন কি করব? দাঁড়াও, ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে? নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। ও মায়েরা, সত্যি করে বলো, একটা ছেলে যদি 5 মিনিট আগে তোমাদের এই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, ভিক্ষা দেবে? মেরে তাড়া করবে না? একই দশা হলো বটুর জীবন। ভগবান ভিক্ষা করে নিয়ে ওর রূপ ধরে চলে এসেছে, এইবার আসল বটু যাচ্ছে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে, রাধা কৃষ্ণ জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, ওগো যে স্থানে লীলা করে ওয়া যুগল কৃষ্ণ, ওগো যে স্থানে লীলা করে আমার যুগল কৃষ্ণ, আজ সখীর সঙ্গী হইয়া, সখীর সঙ্গিনী হইয়া, ওগো কাহে রাধা কৃষ্ণ সেবিব গো জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবিব গো জীবনে মরণে, ওগো বৃন্দাবনে নিত্য নিত্য গোডায়ামা গোটা 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 রনে গোটা গোটা বৃন্দাবনে নিত্য নিত্য যুগল লীলা, পারিধরা করয়ে সদা নরোত্তম দাস, ওগো প্রার্থনা করই সদাই নরোত্তম দাস, আমি ওই চরণে শরণ দিলাম, শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আজকে ছোট্ট ছেলে তো জানে না, সোজা সরল ছেলে যেই না ব্রজমাদের দরজায় এসেছে, ব্রজমাইরা বলে বলেন এই ছেলে
সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোর দাঁড়া। এইবার সবাই মিলে কি করেছে বাবা, ওই বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে বাবা, বিনা অপরাধে বিনা দোষে মার খেলো। সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে আর বলছে কৃষ্ণ, এ জীবনে যদি জানতাম তোরে ভালোবাসতে এত কষ্ট পেতে হয়, কোনোদিন ভালোবাসতাম না। তবে আজকে যখন আমি অতিথি সেবা দিতে পারবো না, আর আমি কথা দিলাম এ দেহ নিয়ে ঘরে যাব না, এই দেহ যমুনার জলে ত্যাগ করে দেব। ও মাইরা, ওদেরই বাড়িতে তো ভগবান বসে আছে, মনে মনে করছে হায় 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 হায়, ছেলেটা যদি মরে যায় আমারে তো কেউ ভগবান বলবে না, যাই ছেলেটাকে বাঁচাতে হবে। ও বেটা তো সবার, চোরেরও হয় সাধুরও হয়, হ্যাঁ বাঁচাতে হবে। নিজেই কিন্তু মার খাওয়ালো, আবার নিজেই বাঁচাচ্ছে। একটা পাখি রূপ ধারণ করে কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে, তোকে মথুরায় কেউ দিল না তো, যা চলে যা তুই বৃন্দাবন। আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলেটার আনন্দ মনে যে বৃন্দাবনে গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছুটতে 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 যমুনার ঘাটে গেছে, আর যমুনার ঘাটে গিয়ে দেখছে বাবা বিশাল বড় যমুনা নদী। সন্ধ্যা হয়ে এসেছে, ছেলে সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই। মায়েরা সত্যি করে বলো তো, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নাই, সে ছেলে কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না তো। সম্ভব কি বাবা? সাঁতার জানে না তো পারবে না তো, পারবে না। আচ্ছা এবার আমি যে কথাটা বলবো, কথার পরে শুনে তারপরে বলবেন পারবে কি পারবে না। জানো মা, একদিন দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন আমি একটু ভগবানের কাছে দেখা করে আসি। হঠাৎ বিনাটা করে নিয়ে দেখা করতে যাচ্ছি, হঠাৎ বাবা বিশাল বড় একটা তেঁতুল গাছ, ভালো করে শুনবেন কিন্তু, খুব শোনা দরকার যদি এতটুকু চেতনা ফেলে। সেই বড় মোটা তেঁতুল গাছের গোড়াতে বসে এক বৈষ্ণব নামের মালাতে নাম জপ করছে। নারদ যাচ্ছে বৈকুণ্ঠে, নারদের সঙ্গে দেখা হয়ে গেছে। আর যেই না দেখা হয়ে গেছে, তা বৈষ্ণব ঠাকুর কি করেছে, জপের মালাটা জপ বন্ধ করে দিয়ে বলছে, ও নারদ, নারদ, আরে দাঁড়াও 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 দাঁড়াও, যাচ্ছ কোথায়? বলে বাবাজি আমি যাচ্ছি বৈকুণ্ঠে প্রভুর সঙ্গে দেখা করতে। বাহ, খুব ভালো কথা। আচ্ছা নারদ, তুমি যখন প্রভুর কাছে যাচ্ছ একটা কথা জিজ্ঞেস করবে। কি কথা? তুমি প্রভুকে শুধু জিজ্ঞেস করবে তিনি কবে আমাকে দেখা দেবে। আমি যে সেই ছোটবেলা থেকে জপের মালায় জপ করি, এত ভগবানকে ভালোবাসি, তাহলে তিনি কবে আমাকে দেখা দেবে এইটা যেন বলে দেয়, আমি সেই দিন গুনতে গুনতে বেঁচে থাকবো। তা নারদ বলছে ঠিক আছে বাবাজি তাই হবে। তা নারদ মুনি বৈকুণ্ঠে গেছে, ভগবানকে দর্শন করে প্রথম প্রণাম করেছে, আর প্রণাম করার পর আবার দ্বিতীয়বারে প্রণাম করেছে। ভগবান তো অন্তর্যামী, এসে বলছে কি ব্যাপার নারদ, রোজ রোজ একবার করে প্রণাম করো আর আজ দুবার করলে যে বড়, কি ব্যাপার? তা নারদ বলছে ঠাকুর তুমি যদি অন্তর্যামী হও তাহলে আমি যে দুবার কেন প্রণাম করলাম সেটা কি তুমি জানো না? বলে হ্যাঁ খুব জানি, ভালো জানি। প্রথম প্রণামটা তোমার, আর দ্বিতীয় প্রণামটা ওই যে তেঁতুল গাছের গোড়াতে আমার ভক্ত বসে বসে জপছে ওর প্রণাম। তাহলে ঠাকুর তুমি ঠিক ধরেছো। তাহলে ঠাকুর যখন দুটো প্রণাম বুঝতে পেরেছো, তাহলে ভক্তের মনের কথাও তুমি জানো। তাহলে এবার বলো ভক্ত কি জানতে চেয়েছে? ভগবান রেগে গিয়ে নারদকে বলছে শোনো নারদ, তুমি আমার ওই ভক্তকে গিয়ে বলে দিও ওই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার ওকে মরতে হবে, ততবার ওকে বাঁচতে হবে, তারপর আমি ওকে দেখা দেব। ও মায়েরা ভাবতে পারছো একটা মোটা তেঁতুল গাছ, পুরানো তেঁতুল গাছে কত পাতা আছে?
ভগবান হিসাব করে বললো না, ওই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার ওকে আপ ডাউন হতে হবে, মানে মরতে হবে আর বাঁচতে হবে, তারপরে আমি দেখা দেব। তা নারদ কথাটা শুনে বাবা খুব কষ্ট লেগেছে, এত বড় কথা আমি কি করে বলবো, আশায় বসে আছে বুক বেঁধে কখন আমি ভালো খবরটা নিয়ে যাব। আমি আর ওই রাস্তায় যাব না, আমি উল্টো রাস্তায় যাব। নারদ উল্টো রাস্তা ধরেছি, তা বাবাজি দূর থেকে দেখতে পেয়েছে, আরে ও নারদ, আরে চলে যাচ্ছ, এদিকে এসো, এদিকে এসো। তা নারদের বদনটা খুব শুকনো হয়ে গেছে, খুব ছোট হয়ে গেছে। কি গো, আমি যে অত আশা করে তোমার কাছে জানতে চাইলাম আর তুমি না বলে চলে যাচ্ছ, বলো কি বললো আমার ঠাকুর? মাথাটা নিচু করে, আরে বাবা বলো না, আমার কোনো রাগ দুঃখ অভিমান নেই, কি বলেছে? নারদমণি মাথাটা নিচু করে বলছে, কি বলেছে জানো? বললো এই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার তোমাকে মরতে হবে, ততবার তোমাকে বাঁচতে হবে, তারপরে আমার প্রভু নাকি তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে। যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে মালাটা হাতে করে নিয়ে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে রাম হরে রাম 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 হরে হরে। নারদ বল মনে মনে ভাবলো কি পাগল, পাগল যদি না হবে ভগবান কত বড় কথা বললো যে তেঁতুল গাছের অতগুলো পাতা, মানে লাখ লাখ কোটি কোটি পাতা, সেই পাতা মরতে হবে বাঁচতে হবে, তারপরে ওকে কৃপা করবে। আর এ পাগল ওই কথা শুনে ধেই ধেই করে নাচছে, তাহলে পাগলের লক্ষণ না। তা নারদ বলছে, ও বৈষ্ণব ঠাকুর তুমি আমার কথা বুঝতে পারোনি? বলে হ্যাঁ খুব বুঝেছি, ভালো বুঝেছি। নারদ তুমি আমার ভাব বুঝতে পারো, এত কোটি কোটি জন্ম পরে হলেও দেখা দেবে বলেছে তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর আমরা কলির জীব একটুতে দুর্বল, হ্যাঁ একটুতে দুর্বল। ঠাকুর আমার এই করলো, আর ঠাকুর আমার কি সর্বনাশ হলো, একটুতে দুর্বল। তাহলে দেখো আজকের বৈষ্ণবের কতটা বিশ্বাস, এত কোটি জন্ম পরে হলেও দেখা দেবে তো। যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ওই বৈষ্ণবের পিছনে এসে দাঁড়ায় গেছে। যেই না দাঁড়িয়েছে, নারদমণি বলে ঠাকুর তুমি এত বড় মিথ্যাবাদী? ভগবান হেসে বলছে, পৃথিবীতে আমার থেকে মিথ্যাবাদী আর কেউ নাই। আমি যেটা মিথ্যা বলি সেটা জগতের মঙ্গল হয়, এ মিথ্যাতে পাপ হয় না। তা বলে ঠাকুর এটা কি করলে তুমি? তুমি তো বললে গাছের পাতা যতবার ওকে মরতে হবে বাঁচতে হবে, তাহলে এক্ষুনি এলে কেন? বলে নারদ সেটাই করতাম, কিন্তু তুমি যখন কথাটা বললে। নারদমণি বললেন, নারদ ভগবান বলছে, ও নারদ তুমি দেখেছো আমার ভক্তকে কথাটা বলবার পর ওর কত বিশ্বাস, তাহলে আমি দেখা দেব, এই জন্য আজকে আমি আসতে পারলাম। বলি গাই গোডা বলে গাই গোডা জিরে রতনে শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন, নন্দের নন্দন শ্রী মধুসূদন, ওগো মুরলী বাজায় নিকেতনে গায়ে গোড়া রতনে, গায়ে গোড়া জীবের তারে। অমাইরা যারা কাহিনীটা শুনলেন কি বুঝলেন? কি বুঝলেন? তাহলে আজকের লীলায় বটু যমুনা পার হতে পারবে না পারবে না? হ্যাঁ দেখেছো, তাহলে এইবার বুদ্ধিটা খুলেছে, তার মানে পারবে। তাহলে কিসে পারবে? বিশ্বাস। রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, এটা তো কারণ নেই বাবা। আছে কারণ? যদি কারো থাকতো তাহলে এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না, তাই না? যদি থাকতো ছেলে মেয়েদের অসুখ বিসুখ হলে প্রাথমিক ডাক্তার,
যদি ভালো না করলো কলকাতা পিজি, পিজি যদি না হলো চেন্নাই, চেন্নাই থেকে ফিরে এসে কি করলো ওখানে ওই শীতলামার ঘর হয়, ওখানে শিব ঠাকুরের ঘর হয়। মানে যে যেটা বলবে না মূর্খ জীব সেটাই করব। কই একজন ভক্ত এখানে বলতে পারবেন সন্তান হোক, স্বামী হোক, স্ত্রী হোক, যেই হোক গোবিন্দ চরণে ফেলে দিয়ে বলেছেন রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। শাসন করতে জানতে হবে, ভালোবাসাটা তৈরি করতে হবে, তো তবে তো ভগবান তোমাকে দেখে ভয় পাবে। কারণ ভগবান একটা জায়গায় দুর্বল, যেটা হলো ভক্ত চরণ। কেন জানো? কারণ ভগবানের কাছে যে সম্পত্তি নেই সেই সম্পত্তি আপনাদের কাছে আছে, যেটার নাম হলো ভক্তি। যার জন্য ভগবান ভক্তের কাছে দুর্বল, কিন্তু আমরা সেই জায়গাটা তৈরি করতে পারি না, তাই তো কৃপা হয় না। কিন্তু আজকের বটু জায়গা তৈরি করে রেখেছে, দেখি কি করিস, রাখলে রাখবি, মারলে মারবি, চল। চোখ দুটো বন্ধ করে এক পা দুপা করে নামছে জলে, গলা পর্যন্ত নেমে গেছে মা। মানে আর একটু যদি যায় পা পিছলালেই জলে ডুবে যাবে। চোখটা বন্ধ করেছে শেষ বেলার মতো। দয়াল তোমার লীলা দয়াল লীলা ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু ভাঙা শ্যামরা দয়াল বন্ধু করুণা সিন্ধু ভাঙা শ্যামরা উলুধ্বনি দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু শ্যামরা, দিনের বন্ধু করুণা সিন্ধু শ্যামরা। তুমি তো সেই ব্রজের নদিয়ারে বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন ও দয়া সকালে সাঁঝে তোমার নামে সুখে সারিবা দিনের বন্ধু করুণা সিন্ধু শ্যামরা, দিনের বন্ধু করুণা সিন্ধু শ্যামরা। এইবার লক্ষ্য করে দেখেন বাবা, ছেলেটা চোখটা তাকিয়েছে, দেখে না যমুনার ও ঘাট থেকে ও ঘাট। কৃষ্ণ তোর এত তোকে কৃপা, তুই আমায় পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে নিয়েছে, আর বেঁধে নিয়ে এইবার লক্ষ্য করে বাড়িতে এলেই বৈষ্ণব সেবা। অত সোজা নয়, এখনো বাকি আছে পরীক্ষা। প্রথম পরীক্ষাটা তো ওই লোকের কাছে ওই বটুর রূপ ধরে মার খাইয়েছে, দ্বিতীয়বারে ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। অমাইরা কুর্ম মানে কি গো?
কচ্ছপ, বাহ। কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল জানো তো? ভগবানের 10টা অবতার তো, সত্যযুগে শুধু 5টা, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন সত্যযুগে। ত্রেতা যুগে 2টো রাম, ভৃগুবংশী যমদগ্নির ঔরসী, মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম, 2টো রাম। আর দাপরে একটা বলরাম, আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসবে কলকি অবতার। ভগবানের মোট 10টা অবতার, তার 9টা কমপ্লিট বাবা, একটা বাকি আছে। তা আজকের লীলায় কচ্ছপ হয়েছে, আর কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আর ছেলেটা তো বটু তো জানে না, চাল ডাল বৃন্দাবন থেকে নিয়ে নাচতে 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 পরপর পাটা কচ্ছপের পিঠে। আর যারা যারা কচ্ছপ দেখেছো বাবা, পিঠটা পিছল মতো নয়, আর যেই পাটা দিল পা পিছলে একেবারে যমুনার জল। আর যেই যমুনার জলে পড়ে গেল সঙ্গে সঙ্গে বাবা একেবারে চাল ডালের পুটলিটা পড়ে গেল। চারিদিকে খোঁজাখুঁজি করছে কিন্তু পাচ্ছে না। ছোট ছোট বটু রেগে গিয়ে বলল, মা তোর এত খিদে, তোর এত লোভ, আমার বৈষ্ণব সেবার চাল ডালটা খেয়ে নিলি? ঠিক আছে ঠিক আছে মা, এবার তোকে আমার জীবনটা খেতে হবে। ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে বসে আছে, মনে মনে চিন্তা করলো, হায় 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 হায়, ছেলেটা যদি জলে ডুবে যায় আমারে কেউ ভগবান বলবে না, বাঁচাতে হবে। মানে কিরকম বদমাস, মানে ভেবে দেখো, একবার করে বিপদে দিচ্ছে, একবার করে বাঁচাচ্ছে, আবার কেউ বাঁচাচ্ছে, উনিই বাঁচাচ্ছে। ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? দাঁড়া, এইবার বটুর বাবাকে ডেকেছে, হে মুনি বাবা, কেমন বাবা হয়েছো? ছেলেটা কখন গেছে এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না? তাই তো, এত তো দেরি হওয়ার কথা নয়, ছেলেটা কেন এত দেরি করছে? দাঁড়া, আমাকে একবার গিয়ে দেখতে হয়। বাবা ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে, আর ঘাটে গিয়ে দেখছে বাবা ছেলেটা গলা পর্যন্ত, মানে প্রাণ ত্যাগ করবে বলে এত দূর পর্যন্ত নেমে গেছে, মানে আর একটু যদি দেরি হয় ছেলেটা ডুবে যাবে। আর সেই সময় বাবা পিছনে গিয়ে ডাকছে, এই খোকা, খোকা, এই খোকা, তাড়াতাড়ি উঠে আয়। আরে বাবা, সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন? আগে শীঘ্রই ওঠ। মারা হলো না।